মহাগ্রন্থ কোরআনের সূরা নসরের 3টি আয়াত। এই আয়াত 3টিতে বলা হয়েছে, যখন আল্লাহর সাহায্য অবিরামভাবে আসে এবং আসে বিশেষ উদ্ঘাটন, এবং তুমি আল্লাহর ধর্মের মধ্যে মানুষকে দলে দলে প্রবেশ করিতে দেখো, তবে তোমার রবের প্রশংসা দ্বারা বা প্রশংসার সহিত ভাসাইয়া তুলো তোমাকে এবং তাহার ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। উক্ত আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থে বলেছেন, সূরাটি সালাতের সাধককে অর্থাৎ আমান্যকে লক্ষ্য করিয়া ব্যক্ত হইতেছে। সালাতের সাধকের নিকট আল্লাহর অবিরাম বা স্থায়ী সাহায্য আসিয়া তাহার জ্ঞানের দ্বার যখন উদ্ঘাটিত করে, তখন সাধক ব্যক্তি দেখিতে পান যে বিশ্বের মানুষ দলে দলে আল্লাহর দেওয়া ধর্মের মধ্যে প্রবেশ করিতেছে। ধর্মরাশির মোহ ত্যাগ না করিয়া বরং তাহারা মোহবিষ্ট হইয়া আগমনকারী ধর্মরাশির সাগরে প্রবেশ করিতেছে তথা ডুবিয়া যাইতেছে। ভাসিয়া থাকিবার চেষ্টা তারা করিতেছে না। উক্তরূপ অবস্থার প্রেক্ষিতে কোরআনে বলা হচ্ছে, সুতরাং হে আমানু সাধক, তুমি তোমার রবের প্রশংসার সহিত বা গুণাবলী দ্বারা সাঁতার কাটিয়া ভাসমান থাকো, ধর্মসাগরে মোহের মধ্যে ডুবিয়া যাইও না। বিশ্বের মানব গোষ্ঠী ধর্মসাগরে ডুবন্ত অবস্থায় আছে এবং ডুবিয়া থাকিতেই ভালোবাসে, কিন্তু তুমি সাবধান থাকিও, ভাসমান থাকিবার জন্য সালাত ও জাকাত করিতে থাকো এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতে থাকো। আল্লাহ তোমার তওবা গ্রহণ করিয়া তোমাকে ধর্মরাশি হইতে উদ্ধার করিবেন। তওবা করা অর্থ দায়মি সালাত অভ্যাসে আনিয়া দুনিয়া হইতে বিপরীত দিকে অর্থাৎ আল্লাহমুখী হওয়া। এখানে সুফি সাহেব কিছু শব্দ টিকা উল্লেখ করেছেন, যেমন ফাতাহ অর্থ উদ্ঘাটন বা খুলিয়া যাওয়া বা বিজয়। এই বিজয় আপন নফসের উপরে বিজয়, উদ্ঘাটন আপন জ্ঞান দ্বার উদ্ঘাটন। এখানে সাব্বে অর্থ সাঁতার কাটা বা ভাসিয়া থাকা, সংস্কার সাগরে না ডুবিয়া ভাসিয়া থাকিবার নির্দেশ। বিশ্ব সংসারে সালাতবিহীন মানুষ সকল মানুষই আল্লাহর দেওয়া ধর্মরাশির মধ্যে মোহগ্রস্ত হইয়া প্রবিষ্ট হইতেছে। আল্লাহর সাহায্য এবং নিজের মধ্যে তাহার বিজয় আসিলে এই বিষয়টি দৃশ্যমান হয়। এই দৃশ্য সিদ্ধপুরুষ ব্যতীত তথা সালাতি ব্যতীত অন্য কাহারও দৃষ্টিগোচর হয় না। সেই ব্যক্তি সিদ্ধপুরুষ, যাহার নিকট চিরকালের জন্য আল্লাহর সাহায্য আসিতেছে এবং অসীম জ্ঞানের দ্বার উদ্ঘাটিত হইয়াছে, নিজেকে নিজে জয় করিয়াছেন অর্থাৎ তিনি ইন্দ্রিয়জিৎ হইয়াছেন। এখানে সুফি সাহেব শেষে তুলে ধরেছেন ধর্ম কাহাকে বলে। এখানে বলা হচ্ছে, যেই সকল বিষয়রাশি সপ্ত ইন্দ্রিয় দ্বার পথে মানব মস্তিষ্কে আগমন করে তাহাকে দিন বা ধর্ম বলে। সবার ধর্ম একরূপ নহে, এই অর্থেই ধর্ম শব্দটির ব্যবহার অত্যধিক করা হইয়াছে। ইহা ছাড়া ধর্মরাশিকে আল্লাহর আয়াত বলা হইয়াছে। ধর্মরাশির প্রতি আমাদের আচরণ সঠিক হইলে উহাতে আল্লাহর পরিচয় লাভ হয়। উহাদের প্রতি সালাতের আচরণ না করিলে সেরেকে নিমজ্জিত হইয়া থাকিতে হয়। সুতরাং ধর্ম গ্রহণীয় নয়, বরং বর্জনীয়। আগমনকারী বিষয়রাশি বা ধর্মরাশির প্রতি আমাদের আচরণবিধি কিরূপ হইবে বা কেমন হওয়া বাঞ্ছনীয়, উহার বিধান নবী রাসূল এবং অলিল আমরগণ দিয়া থাকেন। এই বিধানসমূহকেও আমরা ধর্ম নামে আখ্যায়িত করিয়া থাকি, অর্থাৎ ধর্মসমূহের প্রতি আচরণ এবং উহাদের নিয়ন্ত্রণ বিধিকেও আমরা ধর্ম বলিয়া থাকি। এইরূপ অর্থে ধর্ম শব্দটির ব্যবহার খুব কমই দেখা যায়। আল্লাহর ধর্মে দাখিল হওয়া অর্থ আয়াত রাশির বা ধর্মরাশির মোহরাজ্যে প্রবেশ করা এবং ইহার সেরেকের মধ্যে ডুবিয়া থাকা। ভাসিয়া উঠিবার প্রকৃষ্ট উপায় হইল সালাত এবং জাকাত করা। আল্লাহর সাহায্য সহযোগিতায় সাধকের জ্ঞান চক্ষু খুলিয়া গেলে তিনি দেখিতে পান যে মুসল্লি ব্যতীত বিশ্ববাসী সবাই মোহাবিষ্ট হইয়া ধর্মরাশির মধ্যে দলে দলে প্রবেশ করিতেছে। তাকে ইংরেজিতে বলা হচ্ছে এন্টারিং এন মাস ইনটু দি
phenomenal world without any attempt of release from its attachments.